কল্যাণপুর ব্লকের আচরা এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তেজনা শুক্রবার সকালেও অব্যাহত থাকল। বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হওয়ার কারণে কয়েক ঘন্টার মধ্যে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতের সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তবে অভিযোগগুলি স্বাধীনভাবে সরাসরি যাচাই এখনো সামনে আসেনি। পরপর সংঘর্ষ ও পথ অবরোধে এলাকার রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। এখন নজর পুলিশের তদন্তে। এই ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এলাকায় শান্তি ফেরানো প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বিজেপি কর্মী, আমরা টিএমসির কাছে মার খাচ্ছি এখনো। হরিজিৎ দা এখনো অব্দি কি চুপচাপ থাকবে? কি ঘটনা কি হয়েছিল আজকে আপনারা এই যে রাত অবরোধ কেন করেছেন? আমাদের বিজেপি কর্মীকে চোখটা মেরে দিয়েছে, চোখটা কানা হয়ে গেছে, আমার ছেলের মাথা ফাটাই দিয়েছে। তার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। কি কেন হয়েছে এই ঘটনাটা কেন হয়েছে? কেন হচ্ছে? ওদের অত্যাচারে। কাদের অত্যাচার? পল্লব তিয়াড়ি মেরেছে, চোখে পাঁচ দিয়ে মেরেছে, বন্দুকের বাটে করে মেরেছে। তো তার জন্য বন্দুকের বাটে করে মেরেছে, চোখটা কানা হয়ে গেছে, আর পাঁচে করে ছেলেটার মাথা ফাটাই দিচ্ছে। এবং হরিজিৎ দাকে আমরা চাই যে আমরা ওর জন্য আমরা খেটেছি, আমরা একদম তো খাটিনি। আজকে হরিজিতের সঙ্গে খেটেছি বলে আমরা মার খাচ্ছি। হরিজিতের সঙ্গে আমরা খেটেছি বলে আজকে আমরা মার খাচ্ছি। আমরা ওকে নিয়ে এলো হরিজিৎকে এখন অব্দি মার খাচ্ছি আমরা টিএমসির হাতে। হরিজিৎ দা আসুক, আমাদের কথাটা বলুক যে এইভাবে আমরা বিজেপি কর্মীরা মার কেন খাবো। তো কি ঘটনা কি হয়েছে? কালকে রাত্রের বেলাতে ওই যে পল্লব তিওয়ারির বাড়িতে মানে দুটো গাড়ি ছিল রাতে। তার এই ঘটনা 10 দিন আগে ওদের গোতের বাড়িতে আগুন লেগেছিল। তো আমাদের বাবনের বাবা রাস্তা দিয়ে বাজার থেকে কাল রাতে আসছিল। তো এসে পরে গাড়ি থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে এটা কে করছে রাত্রের বেলা তোরা? তো বলছে এটা আমি করছি, আমি যা করবো আমি বুঝবো। তো ও বলতে গেল বাবনের বাবাকে 3টে ছেলেকে মারধর করলো, পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি। সেই মেরে ওখানে মাথা ফাটিয়ে চোখে ফাটিয়ে দিয়েছে। তো সেই ছেলেগুলো আমাদের গেলাম দেখতে, আমাদের বিজেপি ছেলেকে পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সঞ্জয় শুকুল ওরা মাঠে পাঠিয়ে দিল। এখনো পর্যন্ত আপনার বাবা এখনো এমএল হাসপাতালে ভর্তি আছে, এখনো পর্যন্ত তাদের বিচার নেই। চোখটা নষ্ট হয়ে গেল, একটা আগুন জ্বলে গেল। আচ্ছা কোনো যদি আগুন লাগায় তা সেটা বিচার এখনো পর্যন্ত কেন চাইনি, দেয় নেই। সে বিচার এখন আমাদের চাই। তো আপনারা এখন কি করেছেন? এখন পুলিশ এসেছিল? না এখনো পর্যন্ত আসে নাই, এখনো 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো পুলিশ আসেনি। সেই পুলিশ আমি শুনলাম চিনময়ের বাড়িতে রোজ পুলিশগুলো পুলিশ আমাদের চিনময়ের বাড়িতে রয়েছে। বিজেপির কর্মীর কোনো কথা শুনছে না, টিএমসি কি শুনছে? এবার পুলিশ আসছে, এবার পুলিশ আসছে 2 থেকে 3 মিনিটের মধ্যে পুলিশ আসছে, তুমি দেখে নিন। পুলিশ এবার 2 থেকে 3 মিনিটের মধ্যে আসছে, দেখে নিন। তুমি ভিডিও চালিয়ে রাখো, পুলিশ এখনই আসছে। তুমি 2 থেকে 3। দেখুন, তৃণমূলদের সংস্কৃতি এখনও ভুলতে পারেনি। তাদের যে লুটে পুটে খাওয়ার সংস্কৃতি এখনও ভুলতে পারেনি। আমিও শুনেছি এই ধরনের একটা ঘটনা আমার কাছে এসেছিলো কালকে রাত্রিতে। আমরা দেখলাম যে যাদের নেতৃত্বে এটা হচ্ছে পল্লব তিওয়ারি আর রনি তিওয়ারি, তাদের আমরা রেকর্ড চেক করলে আপনারা দেখবেন সে 2021 সালের পর থেকে পোস্ট পোল ভায়োলেন্সে এরা ধারাবাহিকভাবে সাধারণ জনগণ তথা আমাদের বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছে। রাসবিহারীর গড়াইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। 2022-এর পর থেকে পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের বর্তমান প্রেসিডেন্ট তৎকালীন জিএস চিন্ময় তিওয়ারির মাথা ফাটিয়ে দিয়েছিল এরা। এবং গতকাল আমাদের শক্তির প্রমুখ বাবন এবং বাবনের পরিবারের উপর এদের একটা পূর্ব পরিকল্পিতভাবে একটা প্ল্যান ছিল যে এরা সামনে আসলেই এদেরকে এরকমভাবে মারবে, ধরবে, এইসব করবে। এবং এই যে যতগুলো কথা বলেছি প্রত্যেকটার পাবলিক ডোমেনে আছে। চিন্ময় তিওয়ারির মাথা ফাটিয়েছিল এদেরই দলবল, রাসবিহারী গড়াইয়ের মাথা ফাটিয়েছিল এদেরই দলবল, এবং গতকালও মাথা ফাটিয়েছে এরা।
আপনারা যদি দেখেন যে এদের যে জায়গাটা কবিতীর্থর সামনে যে একটা ঘর এবং সেখানে কি রাত্রেবেলায় হচ্ছিল কি জানি না, তা আমরা বহুতবার দেখেছি যে এদের যে সমস্ত প্রপার্টি আছে, যে সমস্ত জায়গা জমি আছে, এরা একটা এনক্রচমেন্টের একটা সিন্ডিকেট চালায় এই তৃণমূলের তৎকালীন তৃণমূল থাকাকালীন। এবং এদেরই পরিবারের কোনো কারুর বাবা পঞ্চায়েত সদস্য তৎকালীন তৃণমূলে, এদেরই কোনো কাকা দেখবেন উপপ্রধান, ঠিক আছে, এদেরই কোনো ভাগনা, হ্যাঁ, সেই তৃণমূলের পোর্টফোলিও হোল্ডার। এবং কমপ্লিটলি তৃণমূল চলে গেছে। সে একটা হিন্দিতে কাহাবত আছে যে रस्सी जल गई है लेकिन अभी भी ये उड़ा नहीं है। তো তৃণমূল চলে গেছে, কিন্তু তৃণমূলের কালচারটাকে এরা ভুলতে পারছে না। এরা ভাবছে এখনও এরকমভাবে সন্ত্রাস করে চালাবে। আমাদের ভারতীয় জনতা পার্টির উপর থেকে নির্দেশ আছে যে হাত যাতে না চালানো হয়, কোনো রকম তৃণমূলকে যাতে না হয়। এবং আপনারা দেখেছেন আমাদের সামান্য কোনো রকম সাধারণ প্রতিবাদও আমরা বারবার করে উপর নেতৃত্ব কিন্তু আমাদেরকে বলে দিয়েছি যাতে আমরা কোনো রকম এই যে পোস্টপল ভায়োলেন্স বা এগুলো আমাদের উপর যাতে না হয়। এবং দেখুন আজকে আমরা বা বিজেপির লোকরা চুপচাপ আছি, অনুশাসিত আছি। তো এই অনুশাসিত ব্যাপারটাকে তারা হয়তো আমাদের উইকনেস ভাবছে, তাহলে এটা ভুল হবে। কেননা তাদের যদি রেকর্ড চেক করা যায় তো দেখবেন পাট্টার জমি কারা কারা পেয়েছে, দেওঘরের লোক এদের কিতান কিন ন্যাপোটিজমের জন্য কোথায় কোথায় কেঁচো কুড়তে কেউ উঠে বেরিয়ে যাবে। হয়তো একটা সাবজেক্টে কথা বলেছি আর একটা সাবজেক্ট উঠে গেলে আরও বড় কিছু হয়ে যাবে। এদের দেখুন কি আছে রেকর্ড, দেখুন যে ঘরটাতে বই খাতা ঢুকাচ্ছিল সেই ঘরটারও আমি বলবো রেকর্ড একবার চেক করে দেখুন যে ওই ঘরটাতেও কী আছে। আমার মনে হয় এরকম বহু জায়গা আছে, এরকম একাধিক জায়গা আছে যেখানে এদের ইরেগুলারিটিস আছে, চোখে পড়েছে। এবং কালকের ঘটনা পুলিশ নিজে মুভ করেছে, যেহেতু পুলিশ সরজমিনে তদন্ত করছে এবং আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চয়ই করবে। হয়তো ইমিডিয়েট না হলেও কিছুক্ষণের মধ্যেই আপনারা সত্যতা সামনে আসবে এবং কালপিটসদেরকে একদম আইনের আওতায় এনে পড়ে যথাযোগ্য শাস্তি। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.